Hello everyone, welcome to my channel. This is a channel for economics classes. In this channel, we are giving a major, high secondary as well as pass course classes on economics. আমি এই চ্যানেলত মেজৰ পাস কোর্স আৰু লগতে হাই সেকেন্ডাৰী ক্লাছবোৰ অনলাইন হিচাপে দিবলৈ চেষ্টা কৰি আছো মই কিয় ইন্ট্ৰোডাক্টৰি হিচাপে কথাখিনি কৈ আছো কাৰণ আমি আজি যেটো টপিক ডিসকাস কৰিম সেই ডিসকাস কৰা টপিকটো 6 সেমিস্টাৰ জেনাৰেলতো আছে মেজৰতো আছে আমি ডিসকাস কৰিম আজি টার্মস অফ ট্রেড বা ব্যবসায় শর্তাবলী ব্যবসায় শর্ত এই বস্তুটো 6 সেমিস্টার জেনারেলতো আছে আৰু মেজৰতো আছে আৰু জেনাৰেলত অকল টার্মস অফ ট্ৰেডৰ বিভিন্ন কনসেপ্ট লৈকে আছে আৰু মেজৰত তাৰ ওপৰত ফ্যাক্টৰ ডিটারমিনিং টার্মস অফ ট্ৰেড এই বস্তুটো আছে যেহেতু general Assamese medium English medium দুটাতে আছে so we'll be discussing that topic in both the mediums কেতিয়াবা একটা মিডিয়াম অলপ বেছি কোৱা হ'ব এটা কম কোৱা হ'ব তোমালোকে অলপ কিতাপৰ ৰেফাৰেন্স লৈ বস্তুবোৰ মিলাই ল'বা মেন কথা আমি বুজিব লাগে যেহতে নতুনকে চেনেলটো আহিছে তেওঁলোকৰ কাৰণে কৈছো চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ল'বা ইয়াতে এটা পিছত এটা ক্লাছ পাই থাকিবা আমি ক্লাছবোৰ দি থাকিম বেছিভাগে জানে অলৰেডি কৰি লৈছে তো আমাৰ টপিক যেটো আছে এটো হল টার্মস অফ ট্রেড ইন্টারন্যাশনাল ট্রেড যেটো পেপার আছে তার টার্মস অফ ট্রেড আমাৰ টপিক তো তোমালোকে যদি সবার হাতত এতিয়া স্মার্টফোন অলমোস্ট বেছিভাগ ষ্টুডেন্টতে আছে যদি সার্চ কৰা তোমালোকে কি পাবা ডাইৰেক্টলি তোমালোকে যেটো ডেফিনিশন নেটত পাবা the ratio of an index of country's export price to an index of its import prices so eto ami olop pisot buji no index kopra ahil ki ahil to olop bujate olop okhubida hobo index mane kusok ami সহজ অর্থত in your book যে definition দিয়া আছে আমি সেই definition যাও তাতে দিয়া আছে terms of trade refer to the rate at which the goods of one country is exchanged for the goods of other country যে হাৰত এটা ৰাষ্ট্ৰৰ দ্ৰব্য সামগ্ৰী বেলেগ ৰাষ্ট্ৰৰ দ্ৰব্য সামগ্ৰীৰ লগত আমি আদান প্ৰদান কৰো তাকে ব্যৱসায় শৰ্তাৱলী বুলি কোৱা হৈছে so this is a simple definition আন কথাত ক'বলৈ গ'লে ই আমাৰ দেশৰ দ্ৰব্যৰ ক্ৰয় ক্ষমতাক বুজায় বেলেগ দেশৰ দ্ৰব্যৰ তুলনা মানে it shows the purchasing power of one country's good in terms of other countries good এটো terms of trade definitely আমি এটা কনসেপ্টৰ ভিতৰত না যাম তেতিয়ালৈকে আমি বুজাতে অলপ অসুবিধা হ'ব সিধা কথা যে হাৰত এটা আমাৰ দেশৰ বস্তু বেলেগ দেশৰ বস্তুৰ লগত বিনিময় হ'ব হেতুকে টার্মস অফ ট্রেড বুলি কোৱা হয় সিধা কথা তুমি যদি বুজি লোৱা যে ধৰি লোৱা যদি আমি ইন্ডিয়াৰ কথা কওঁ আমি যদি বেসিক্যালি এগ্ৰিকালচাৰ কান্ট্ৰি বুলি কওঁ আমি এগ্ৰিকালচাৰ কান্ট্ৰি তো আমি এগ্ৰিকালচাৰ আইটেম যেতিয়া বস্তু এক্সপোর্ট কৰো তাৰ প্ৰাইসটো জেনাৰেলি অলপ কম হয় কিন্তু আমি যেতিয়া জাপানৰ পৰা কিবা ইম্পোর্ট কৰিম টেকনলজিক্যাল ধৰি লোৱা মোবাইলে ইম্পোর্ট কৰিলো বা ল্যাপটপে ইম্পোর্ট কৰিলো তো তাৰ ভ্যালুটো অলপ বেছি হ'ব তো এই যে তুলনামূলক ব্যাপাৰটো এইটোৱে টার্মস অফ ট্রেডত দেখুৱা হয় যদি ফেভাৰেবল হয় সেইটো কান্ট্ৰিৰ কাৰণে ভাল যদি রেশিও যেটো এটা অনুপাতত আহে অনুপাতটো যদি ফেভারেবল হয় মানে বেসিক্যালি 100 ইনডেক্সত আহে 100 কে যদি বেছি হয় 101 102 103 তাতে এটা ভাল আৰু যদি তাতকে কম হয় এটা বেয়া তাৰো কিছুমান থিওৰি আছে আমি হেবোৰত ডিটেইলস লাহে ধীৰে যাম মেজৰৰ কাৰণে অলপ বেছিকে লাগিব নেক্সট ক্লাছটোত মেজৰৰ অলপ ডিটেইলসত পাব পাস কোৰ্সৰ কাৰণে ইমান বেছি ডিটেইলসত হোৱাৰ দৰকাৰ নাই যিখিনি লাগে কনসেপ্ট লাগে আমি এইখিনি আজি ডিসকাস কৰিম কিন্তু আজি ডিসকাস কৰাৰ কনসেপ্টখিনি major ko lagibo major students will also require these things to terms of trade or ami jodi যেটো কনসেপ্ট বিভিন্ন ধৰণৰ কনসেপ্ট আমি চাওঁ তো প্ৰথম যেটো কনসেপ্ট আমি পাম টার্মস অফ ট্রেডৰ হেতু হ'ব
নেট বাৰ্টাৰ টাৰ্মছ অফ ট্ৰেড এইটো নেট বাৰ্টাৰ টাৰ্মছ অফ ট্ৰেড বা কমোডিটি টাৰ্মছ অফ ট্ৰেড বুলিও কোৱা হয় দ্ৰব্য ব্যৱসায় হাৰ বা দ্ৰব্য ব্যৱসায় হাৰ তো ইয়াত আমি কি কৰো এটো কি বস্তু আমি ডিফাইন কৰো বস্তুটো জেকব হেনাৰে এটো নাম দিছিল কমোডিটি টাৰ্মছ অফ ট্ৰেড বুলি দিস ইজ দ্য ৰেশিও মই ডেফিনেশনটো লিখিলে বেছি ক্লিয়াৰ হ'ব কাৰণ কোলে কথাখিনি বুজা নাযায় TC is equal to PX by PM sorry PX by PM তো এটো কি বুজাইছে টার্মস অফ ট্রেড TC মানে কমোডিটি টার্মস অফ ট্রেড দ্রব্য ব্যবসায় হার বা বাণিজ্য হার যেটো কোৱা হয় PX by PM PX to কি প্রাইস অফ এক্সপোর্ট আর PM to কি প্রাইস অফ ইম্পোর্ট যদি একটা দ্রব্য হয় if it is a single commodity ধৰি লোৱা ইন্ডিয়া অকল রাইস এক্সপোর্ট কৰে আৰু জাপান অকল ল্যাপটপ এক্সপোর্ট কৰে অকল এটা বস্তুৰ এক্সপোর্ট হয় তেতিয়া আমি এই বস্তুটো দি তাহাতৰ যেটো ৰেট কি ৰেটত এক্সচেঞ্জ হয় আমি গম পাব পাৰি যেনেকা ধৰি লোৱা যদি এইটো PX প্রাইস অফ এক্সপোর্ট আমাৰ যেটো ইম্পোর্ট এক্সপোর্ট কৰা হয় কৈছো ৰাইস তো তার দাম যেটো আছে তো ইয়াত লিখিম আৰু ল্যাপটপ দামটো ইয়াত লিখিম অবভিয়াসলি এটো কি হ'ব বহুত সৰু এটা সংখ্যা হ'ব কাৰণ কি তলৰটো বহুত ডাঙৰ তাৰমানে এটো আমাৰ ফেভাৰেবল পজিশনত নাই ক্লিয়াৰ এবাৰ ধৰি লোৱা ইন্ডিয়া টেলিভিশন ইন্ডিয়া ধৰি লোৱা ইন্ডিয়া সোণ এক্সপোর্ট কৰে গোল্ড এক্সপোর্ট কৰে সে ফর এক্সাম্পল ইন্ডিয়া গোল্ড এক্সপোর্ট কৰে আৰু ধৰি লোৱা অস্ট্রেলিয়া আমাক সিলভার এক্সপোর্ট করে তো ডেফিনেটলি গোল্ডৰ দামটো তো বেছি উপৰটো বেছি হ'ব আর তলৰ বস্তুটো মানে সিলভাৰৰ দাম কম তাহলে এটো সৰু হ'ব তাহলে ডিভাইড কৰিলে সংখ্যাটো 1 কে বেছি হ'ব ইনটু 100 মানে কি 100 কে বেছি হ'ব সো ইট উইল বি ইন আওয়ার ফেভার মই এক্সাম্পল দিম জাস্ট এটো প্ৰতিটো এক্সাম্পল দিব বলে বহুত টাইম লাগি যাব হেকনে মই প্ৰতিটো এক্সাম্পল নিদিও এবাৰ কথা হল যে একটা কান্ট্রি ইন রিয়েলিস্টিক টার্ম এটা কান্ট্রি অকল একটা দ্রব্য এক্সপোর্ট নকৰে বহুত বস্তু এক্সপোর্ট কৰে ঠিক তেনেকে ইম্পোর্টও বহুত বস্তু কৰে তো সেই ফিগারটো সেই বস্তুটো when we take into account that concept then we have to use basically যেতিয়া when we compare two time periods and a bundle of goods to be exported and imported then we go for the export and import price indices তো তোমালোকৰ ভিতৰত বহুতৰে কনসেপ্টটো ক্লিয়াৰ আছে ইনডেক্স নাম্বাৰ আমি হাই সেকেন্ডাৰীটো পঢ়িছিলো এটো কম্বিনেশন হয় প্রাইসৰ কম্বিনেশন হয় তো এই প্রাইস ইনডেক্স ব্যবহার করা মানে সিঙ্গেল প্রাইস ব্যবহার করা নহয় তেতিয়া ডেফিনেশনটো অলপ চেঞ্জ হৈ যাব ইয়াত আমি ইনটু 100 লিখিব পাৰো ডেফিনেশনটো অলপ চেঞ্জ হৈ যাব এটা আৰু ডেফিনেশন না লাগে একটু एग्जांपल দিব it will take time ধৰি লোৱা TC তো ইনডেক্স নাম্বার তোমালোকে জানা বস্তুটোৰ ওপৰত ঠিকে থাকিব প্রাইস অফ এক্সপোর্টে থাকিব কিন্তু এক্সপোর্ট ইনডেক্স যেতে those who are from major they know these things আর যেতে পাসপোর্ট আছে হাতে হাই সেকেন্ডারি কৰিছিল ইনডেক্স নাম্বার হল রেশিও অফ কারেন্ট ইয়ার প্রাইস টু বেস ইয়ার প্রাইস তো এইটো কারেন্ট ইয়ার প্রাইস বেস ইয়ার প্রাইস যদি কোনবা পাহৰি গৈছে তাহলে মই কৈ দিও যে ধৰি লোৱা যে একটা আইসক্রিমৰ দাম এতিয়া 12 টাকা আর আগত আছিল 10 টাকা তেনেহলে এইটো ইনডেক্স নাম্বাৰটো হ'ব এনেকুৱা 1.2 তাৰ মানে এইটো একচুয়ালি ইনটু 100 হয় ইনটু 100 হয় 100 হোৱা মানে এইটো 120 একচুয়ালি তাৰ মানে 20% ইনক্রিজ ইন দা প্রাইস লেভেল এইটো ইনডেক্স নাম্বার যি হ'ব ইনডেক্স নাম্বার মই বুজাৰ কথা নাছিল ইয়াত কিন্তু বহুত পাসপোর্ট স্টুডেন্ট আছে ইনডেক্স নাম্বার বুজি নাপাব পাৰে তাৰ কাৰণে মই কৈছো এনেকে ইনডেক্স নাম্বার আমি ক্যালকুলেট কৰো যাৰ অলপ কনসেপ্ট প্ৰবলেম আছে হাই সেকেন্ডারি বস্তুখিনি চালে হ'ল অলপ টাইম চালে 10 মিনিট চালে গম পাই যাবা যি হোক তো এইটো ঠিক তেনেকে ইম্পোর্টারও আমি কি কৰিম
ইন্ডেক্স নাম্বার ওলাম মানে ইন্ডেক্স লম সরি m not okay into 100 তো এইটো ফর্মুলা হ'ব কমোডিটি টার্মস অফ ট্রেডৰ তো ইয়াৰ পৰা আমি বুজি পাম যে ৰাষ্ট্ৰখনৰ এইটো যেটো ৰিজাল্ট আহিব সেই ৰাষ্ট্ৰখনৰ পজিশন ফেভাৰেবল আছে whether they are getting favorable terms of trade or unfavorable terms of trade will be able to estimate from calculation of this কেনেকে একটা एग्जांपल নাও বেশি ক্লিয়ার হৈ যাব যেনে কি ইয়াত দিছে given the price index দিছে 2000 অৰ কাৰণে 100 each 2000 অত import আৰু export আছিল 100 import 100 export 100 আৰু 2004 ত দিছে যে export import আছিল 160 আৰু export আছিল export 200 okay export 200 কৈছে তেনেহলে terms of trade 2 লাগে তো terms of trade আমি কেনে বলাব পাৰো কি কৈছে বেস ইয়াৰৰ দুটা কিন্তু তোমাৰ সোৱা বেস ইয়াৰৰ যেটো বেস ইয়াৰৰ import 100 export 100 তো মই বেস এটো export আছিল 100 লিখিলো এটো export আছিল 100 লিখিলো আৰু তোমার import এটো প্রথমটো মই লিখিছিল import 160 মই ইয়াত 160 লিখি দিলো আৰু export আছিল 200 এটো 200 লিখি দিলো অঙ্কটো কৰিব জানাই 200 by 100 উল্টা কৰি দিলে 100 by 160 100 cancel 120 by 160 as ultimately যেটো রেজাল্ট হ'ব মই এইবোৰ অঙ্ক কৰি টাইম লস নকৰো ultimately রেজাল্ট আহিব এটো হ'ব 125 কৰি চাবা মই কৰি চাবা এটো 125 আহিব ইয়াৰ মানে কি এই 125 এর মানে কি মই আগতে কৈছো যে 100 তো বেস 100 থাকিবই 100 ত কে যেটো এক্সট্রা হৈছে তাৰ মানে 25 এক্সট্রা হৈছে তাহলে আমি ক'ব লাগিব যে from 2000 to 2004 2000 was the base year from 2000 to 2004 the terms of trade has improved যেটো বাণিজ্য নীতি বা বাণিজ্য শর্ত আছে সেই বাণিজ্য শর্ত 2000 এর পৰা 2004 লৈকে কি হৈছে 25% ভাল হৈছে বা যদি এইটো অঙ্ক কৰাৰ পিছত যদি এইটো নাহি তোমাৰ এইটো আহিলেতেন 92 আহিলেতেন সে ফৰ এক্সাম্পল যদি 92 আহিলেতেন তেতিয়াহলে তুমি লিখিব লাগিলেতেন যে বাণিজ্য শর্ত কি হৈছে 8% তাৰ ডিটোৰিয়েশন হৈছে কমি গৈছে এটো ভাল এটা কান্ট্ৰিৰ কাৰণে ভাল যে এতিয়ালৈকে আমি বুজি পাইছো যে এটো ভাল পজিশন এইটো ইমপ্ৰুভ হৈছে ওকে ইমপ্ৰুভ হোৱা মানে কি হি বেছি পাই আছে তো এইটোৱে হল নেট বাটার টার্মস অফ ট্রেড বা যাক আমি আরো একটা নাম দিছিল কমোডিটি টার্মস অফ ট্রেড এবার এই টার্মস অফ ট্রেডৰ কি আছে কিছুমান সমস্যা আছে কিছুমান প্রবলেম আছে देयर आर সাম প্রবলেমস প্রতিটো যিকোনো কিতাপ whatever book you follow তোমালোকে পাই যাবা তোমালোকে যদি রানা ভার্মা ইউজ কৰি আছে তাতো পাই যাবা তোমালোকে যদি জিংগান ইউজ কৰি আছে তাতো পাই যাবা ইভেন আৰ পল মাল্টি ইকোনমিক্স কাৰো লাষ্টৰ পিনে এইটো বস্তু আছে you will be getting this whatever book you follow you will be getting same type of thing মই দুই তিনটা প্রবলেম ডিসকাস কৰিম গোটেইটা ডিসকাস কৰাৰ কাৰণে একে বস্তু প্ৰথমটো হল প্রবলেম ইন দা কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বার তো আমি কি দেখা পালো যে প্রথম एग्जांपल যেটো আছে যেটা ইনডেক্স ইউজ করা আছে কিন্তু এটা তো আনরিয়েলিস্টিক एग्जांपल দ্যাট ওয়াজ আনরিয়েলিস্টিক एग्जांपल দুটা কান্ট্রি ভিতৰত সিঙ্গেল কমোডিটি কেতিয়াও এক্সপোর্ট ইম্পোর্ট নহয় মাল্টিপল কমোডিটি এক্সপোর্ট ইম্পোর্ট হয় আৰু ইনডেক্স নাম্বার ক্যালকুলেশন কৰোতে কি আছে কিছুমান সমস্যা সৃষ্টি হয় কি সমস্যা যেনেকৈ চয়েস অফ দা বেস ইয়ার দেন চয়েস অফ দা কমোডিটি দা প্রাইসেস সো তোমালোকে যেহেতু এইটো চ্যাপ্টার পঢ়িছা সবাই পঢ়িছা হাসিনটো তো সবাই পঢ়িছা ইনডেক্স নাম্বার ক্যালকুলেশন কৰাৰ কিছুমান সমস্যা আছে সেই সমস্যাখিনি নিশ্চয় ইয়াৰ সব কটা সমস্যা ইয়াতে এপ্লিকেবল হৈ যাব এক নম্বৰ তাৰপিছত আছে নেগলেক্ট অফ কোয়ালিটেটিভ চেঞ্জ ইয়াত কিন্তু তোমার কোয়ালিটেটিভ চেঞ্জ যেটো আছে বা আমি যেটো কব পাৰো ইয়াতে
প্রোডাক্ট যেটো আছে তার কিমান দাম পালো কিমান না পালো তার উপরতে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু কেনেকুৱা টাইপৰ কাৰণ কি একটা কান্ট্রি এনেকুৱা হ'ব পাৰে ইট মে হ্যাপেন যে একটা কান্ট্রিয়ে কম দামত বহুত বস্তু পাইছে বেলেগ কান্ট্রিৰ পৰা কিন্তু এই বস্তুবোৰ কোৱালিটি ভাল নহয় so that will definitely going to hamper the welfare of the home country so সেই ক্ষেত্ৰত টার্মস অফ ট্রেড ইমপ্রুভ হৈ কোনো লাভ নাই তাৰপিছত কৈছে এটো মিসলিডিং হ'ব পাৰে ইট ক্যান বি এ মিসলিডিং থিং কিয় যে এবাৰ প্রাইস কমি গল সে ফর এক্সাম্পল টার্মস অফ ট্রেড কি হৈছে ডিটোরেশন দেখাইছে বেয়া হৈছে 98 যেটো বা 92 যেটো হৈছিল তেনেকুৱা টার্মস অফ ট্রেড বেয়া হৈছে তো তোমাৰ এটা সিম্পল কথা ও টার্মস অফ ট্রেড তো বেয়া টার্মস অফ ট্রেড ইজ unfavorable so country is doing bad now you have to go through the history or go through in details why the terms of trade is bad it may happen the country is having huge technological development and as a result its production is increasing tremendously so it can sell low price product if it can sell low price product because of its technological improvement because of its high production then definitely it is not bad it is good so that's why I said it's misleading eto ki kore kisuman tomak bhul dharona create koribo pare the period of time to a problem ase je kuntu period loa hobo ki loa hobo etur upor ji hok এটো নেট বাটার টার্মস অফ ট্রেড আছিল তার পিছত যেটো টার্মস অফ ট্রেড তোমালোক লাগিব I have said already because I am saying in both the mediums so that's why sometimes unknowingly I am saying English more or I am saying SMS more you make a combination of the things and go through কিবা প্রবলেম থাকিলে মোক কমেন্ট সেকশনত কৈ দিবা মই হেকেটা বস্তুৰ তোমালোকে এনসার দি দিম কিবা টার্মিনোলজি তো মই হয়তো বেলেগত দিয়া নাই কমেন্ট সেকশন কৈ দিলে মই কৈ দিম ইমান মানে যেতিয়া আমি ডিসকাস কৰি যাম তেতিয়া কেতিয়াবা বস্তুবোৰ দুটা মিডিয়ামত ডিসকাস কৰোতে কেতিয়াবা এটা মিডিয়ামত অলপ স্ট্রেস কম বেছি হ'ব পাৰে সো নো वरी টেনশন ল'ব দৰকাৰ নাই ইউ জাস্ট write in the comment section we will be discussing those things also or I will be forwarding you the answers in the comment section okay now gross barter terms of trade gross barter terms of trade GOT. So what is that? What is this? আমি আগত যেটো ইনডেক্স কৰিলো তাতে প্রাইস লওয়া হৈছে প্রাইস অফ x বাই প্রাইস অফ m তো ইয়াতে কি কৰা হৈছে কোয়ান্টিটি লওয়া হৈছে মই আগত লিখি লও তাৰ পিছত বুজাই আছো tg equal to qm by qx into 100 মই কৈছিলো 100 দিব পাৰি in base 100 দিলে 100 এর পৰা কম্পেয়ার হ'ব আর 100 দিলে তুমি 1 এর পৰা কম্পেয়ার কৰিব লাগিব 1 কে বেছি হলে ফেভারেবল 1 কে কম হলে আনফেভারেবল যেটা 100 দি দিয়া ওরে 100 তুমি দিয়া দেব এটা বহুতে হয়তো ভিডিওটো অলপ ব্যাক সাইড ব্যাক কৰি চাব আচ্ছা উপৰত তো আগত x আছিল এবাৰ m আহি গল কিয় মই একদম কিতাবৰ ভাষাত মই একদম নরমাল কথা বুজাই আছো উপৰত m থাকা মানে কি আচ্ছা আগত আছিল কি px by q sorry q না কি আছিল হ্যাঁ px by pm আছিল আগত এটা নহয় কি রে আগত এটো আছিল এটা এটো উল্টি কি লাগে বল সিধা কথা ইয়াত ওয়ান কে বেশি হলে কেতিয়া ভালো হবে ওয়ান কে বেশি হলে ভালো এই কারণে হবে কারণ তুমি যেটো এক্সপোর্ট কৰিছা তুমি বেলেগ কান্ট্রিৰ যেটো বস্তু দিছা তার দাম বেশি পাইছা ধৰি লোৱা তুমি 5 টাকা পাইছা আর তলৰ বস্তুটোৰ দাম তুমি 3 টাকা পাইছা তার মানে এটা ভালো কথা তুমি একটা বস্তু বেলেগ কান্ট্রিত দিছা 5 টাকা আর বেলেগ কান্ট্রি তোমাক একটা বস্তু দিছে হেতু 3 টাকা তুমি কম দামত পাইছা হয়তো বেশি দামত তোমাৰ পৰা কিনিব লাগিছে তো তোমাৰ ভালো হৈছে না বেয়া হৈছে তোমাৰ ভালো হৈছে হেগণটো ওপৰত দিয়া আছে একদম সিধা কথা মই কিতাবৰ ল্যাঙ্গুৱেজত যোৱা নাই ইয়াত কি হৈছে ইয়াত তো প্রাইসের কথা কোৱা হোৱা নাই ইয়াত কোয়ান্টিটিৰ কথা কোৱা হৈছে ইয়াৰ মানে হৈছে যে যদি এনেকা থাকিলেতেন মই দেখাই আছো যদি এনেকা থাকিলেতেন মানে ধৰি লোৱা qx by qm এনেকা থাকিলেতেন তাৰ মানে এইটো বুজাইছে এই 5 আৰু 3 মানে কি মানে তুমি তিনটা চকলেট
বেলেগ কান্ট্রিত দিছা আৰু সেই তাৰ এগেইনষ্টত কান্ট্রিটো তোমাক তিনটা সরি তুমি পাঁচটা চকলেট বেলেগ কান্ট্রিত দিছা তাৰ এগেইনষ্টত তোমাক কান্ট্রিটোৱে এম মানে ইম্পোর্ট তিনটা চকলেট দিছে তোমার ভালো লাগে তোমার বেয়াই হল তাহলে এইটো ইমপ্রুভমেন্ট বুঝাবই নোৱাৰে তো ইমপ্রুভমেন্ট বুঝাবলে কি হ'ব লাগিব একচুয়াল টার্মস অফ ট্রেড টু তোমার ফেভারত আহিব হলে মানে যে তোমার ফালৰ পৰা দেখাব হলে এটো কিউএম দিব লাগিব আৰু এটো কিউএক্স দিব লাগিব এতিয়া তুমি 5/3 কৰা তোমাৰ গেইন হৈছে কেনে গেইন হৈছে সি তুমি পাঁচটা পাইছা আর তিনটা দিব লগা আছে ক্লিয়ার I begin saying it's not as explained in book just তোমাক বস্তুটো বুঝোৱাৰ কাৰণে যেটো কি উল্টা হল বি কেয়ারফুল ভুল নকৰিবা এই বস্তু আচ্ছা জি হোক এটো সিম্পল বস্তু আছিল অলপ সিম্পল এক্সাম্পল দি আমি বুজি পাম তো এগেইন এই সেম কথা এটো কি সিঙ্গেল কমোডিটি কাৰণে এটা সিঙ্গেল কমোডিটি কাৰণে আর মাল্টিপল কমোডিটি কাৰণে কি হ'ব মাল্টিপল কমোডিটি কাৰণে আকৌ ইয়াতে ইনডেক্স নাম্বার ইউজ হ'ব তো লিখাৰ দৰকাৰ আছে কি এক্সাম্পল তো নিশ্চয় নিদিম আচ্ছা লিখি দিও টিজি আমি কি কৰিম ইনডেক্স ব্যৱহাৰ কৰিম নহয় জানো কিউ এম 1 কারেন্ট ইয়ার প্রাইস কিউ quantity base year quantity by QX1 current year export quantity base year export quantity into 100 ঠিক আছে এইটো হৈ গল তোমাৰ গ্রস বাটার টার্মস অফ ট্রেড তোমালোকৰ একটা মনত একটা ডাউট এরাইজ হ'ব পাৰে মনত হয় যে কি এইবোৰ অংক কৰিব দিব পাৰে অংক কৰিব দিব পাৰে জেনাৰেলি নিদিয়ে কনসেপ্ট এক্সপ্লেইন কৰিব দিয়ে যেতিয়া কনসেপ্ট এক্সপ্লেইন কৰিব দিয়ে তেতিয়া এক লাইন লিখিব লাগিব বস্তুটো কি এনেকৈ ক'লো মই আৰু এই ফৰ্মুলাটো দি ফৰ্মুলাৰ প্ৰতিটো বস্তু কি কি আছে লিখি দিলে হৈ গ'ল শেষ সবত লগত তোমালোকে দিব লাগিব ডিফেক্টস ইয়াৰ প্ৰবলেম কি আছে প্রবলেম তুমি ডিসকাস কৰি গৈ আছে এটাকে সরি তিন চারটা পয়েন্টকে তোমালোকে অলপ বেছিকৈ ল'ব পাৰা কোনো কথা নাই 10 মাৰ্কছৰ কৰি এইটো কোৱেশ্চন আহিব পাৰে বা শর্ট কোৱেশ্চন আহে জেনাৰেলি তো ইয়াৰ ক্ষেত্ৰত কি হ'ব গ্ৰছ বাটাৰ টাৰ্মছ অফ ট্ৰেডৰ ক্ষেত্ৰত যেটো আটাইতকৈ ডাঙৰ প্ৰবলেম আছে সেইটো হ'ল এগ্ৰিগেশ্যন অফ গুডছ সাৰ্ভিস এণ্ড ক্যাপিটাল ট্ৰানজেকশনছ ইয়াত কি কৰা হয় এক্সপোর্ট আমি কি কৰিব পাৰো এক্সপোর্ট বহুত বস্তু কৰিব পাৰো যেনেকৈ সে ফৰ এক্সাম্পল এই মার্কেটটো মই বেলেগ কান্ট্রিত পঠাব পাৰো তাহলে এটা কি হল গুডস এক্সপোর্ট হল দেখা গৈছে গুড আৰু এই যে মই পঢ়াই আছো এই পঢ়াটো তো আমাৰ কলেজ অকল নহয় বেলেগ কলেজৰ ষ্টুডেন্টটো চাই আছে নহয় জানো তো ঠিক তেনেকৈ যদি বিদেশৰ কোনো ষ্টুডেন্টে চাই যদি ধৰি লোৱা মই পেইড চেনেল কৰি দিলো তো এবাৰ টকা পে কৰিলে মোৰ ক্লাছটো চাব পাৰিব যদি এনেকা আছে ফৰ এক্সাম্পল পাই তো মোৰ যে সার্ভিসটো আছে এই সার্ভিসটো এক্সপোর্ট হ'ব পাৰে বহুত মানুহৰ সার্ভিস এক্সপোর্ট হয় তো গুডস এক্সপোর্ট কৰিব পাৰো সার্ভিস এক্সপোর্ট আমাৰ ডক্টৰ আমেৰিকাত কাম কৰি আছে কোভিড-19 ক্রাইসিস তো এইটো হ'ব পাৰে বা গুড সার্ভিস ইনভেস্টমেন্ট হ'ব পাৰে বেলেগ কান্ট্রি তো জি হোক এই গোটেকেটা কি কৰা হৈছে ইয়াত সামাপ কৰি একটা আইটেম ধৰা হৈছে গোটেকেটা মানে তোমাৰ কোৱালিটি বেলেগ ক্যারেক্টার বেলেগ একেটা একেলগে কৰাতে মিসলিডিং হৈ গৈছে আকৌ ফল্টি ইনডেক্স অফ ওয়েলফেয়ার এবাৰ মই যে মই ক'লো ওয়েলফেয়ার ইনডেক্স এবাৰ বেছিকে বস্তু আহিলে ইয়াত কি দেখাইছে যে বেছি বস্তু আহা মানে আমাৰ ভাল এটা নহব পাৰে না যদি বেয়া কোৱালিটিৰ বস্তু আমাৰ ইয়াত বেছিকে আহে তেতিয়া কেনেকৈ ভাল হ'ব পাৰে বেয়া হ'ব পাৰে বা যদি সে ফৰ এক্সাম্পল আজি বেছিকে বেলেগ কান্ট্রিৰ বস্তু আহিলে আমাৰ কান্ট্রিৰ ডোমেষ্টিক প্ৰডাকশনতো এফেক্ট হ'ব তোমালোকে জানা যোৱাকালি প্ৰাইম মিনিষ্টাৰ মোদীয়ে লোকালৰ ওপৰত কিমান ইম্পৰ্টেন্স দিছে তো সেই বস্তুবোৰ ইয়াতে প্ৰবলেম হিচাপে আমি ধৰিব পাৰো তাৰ পিছত যেটো টাৰ্মছ অফ ট্ৰেড আছে সেইটো হ'ল ইনকাম টাৰ্মছ অফ ট্ৰেড মই অলপ স্লো হৈ আছো অলপ ফাষ্ট কৰিব লাগিব নহলে গোটেইটা কনসেপ্ট ইয়াতে নাহিব যেটো ভিডিও টাইমিং আপলোডিং টাইমিং লাগিব তাৰ পিছত আহিল ইনকাম টাৰ্মছ অফ ট্ৰেড আই ইনকাম টাৰ্মছ অফ ট্ৰেড তো ইনকাম টাৰ্মছ অফ ট্ৰেড টু কেনেকৈ লিখে TI definition देखिए तो मुझे बुझी बाबा TC into QX কি বস্তু বা একদম ইজি TC মানে কমোডিটি টার্মস অফ ট্রেড
আৰু QX তো তোমালোকে লগত দেখিছা কিয় QX আহিছে মই বুজাই আছো PX TC মানে হল PX by PM price of export by price of import into QX যদি করো 100 দিব পারা 100 into 100 আছে কি হবে তো price into quantity is equal to income তাহলে তো x আর x মিলি গৈছে না তো price into quantity is equal to income so এই এনেকে যদি আমি টার্মস অফ ট্রেড ওলাও হেতু ইনকাম টার্মস অফ ট্রেড কোয়া হয় ঠিক আছে তো এক্সাম্পল নিদিও এবাৰ কিতাপত এক্সাম্পল আছে তোমালোকে ইউ ক্যান গো থ্ৰু দ্য এক্সাম্পলস ইয়াৰ ডিফেক্টৰ বহুত আছে ডিফেক্টৰ ভিতৰত আমি ক'ব পাৰো নট এন একুৰেট মেজাৰ অফ গেইন ফ্ৰম ট্ৰেড যেটো আছে আন্তঃৰাষ্ট্ৰীয় বাণিজ্য আছে তাৰ পৰা যেটো গেইন হয় তাৰ একুৰেট মেজাৰ ই নেদেখায় কাৰণ এটো দেখায় যে এই টার্মস অফ ট্রেড যদি ফেভারেবল হয় তাহলে দেখা যায় কান্ট্রিটোৰ ইম্পোর্ট কৰাৰ ক্যাপাসিটি বাঢ়ি গৈছে ইট হ্যাজ ইনক্রিজড বাট ইট মে ইনক্রিজ at the cost of depletion of its resources ইয়াৰ সম্পদ যেটো আছে তাৰ লছৰ পৰাও কি হ'ব পাৰে এই ক্যাপাসিটিটো বাঢ়িব পাৰে তাৰপিছত আছে not a measure of total import capacity এটা কান্ট্ৰিৰ total import capacity যেটো আছে তাক ই নেদেখাব পাৰে এটো কোনখিনি দেখাব পাৰে export based import capacity export based মানে কি আমি কিমানখিনি বস্তু বেলেগ কান্ট্ৰিত দিছো তাৰ ওপৰত কিমান পইচা পাইছো হেতুৰ ওপৰত আমি কেনেকে ইম্পোর্ট কৰিব পাৰিছো অকল এই বস্তুটো ইয়াত দেখাব পাৰে তাৰ বাহিৰেও বেলেগ ৰাস্তা আছে ইন্টাৰনেশনাল ফান্ডিং আছে কিবা কিবি আছে যাৰ থ্ৰু দি আমি কি কৰিব পাৰো বেলেগ কান্ট্ৰিৰ পৰা বস্তু কিনিব পাৰো এই ইটো মানে মেজাৰটো এই তোমাৰ ফ্যাক্টৰটো ইয়াতে ইনক্লুড কৰা হোৱা নাই সো দিস আর দা ডিফেক্টস অফ ইনকাম টার্মস অফ ট্রেড তাৰ পিছত দুটা টার্মস অফ ট্রেড তোমালোকে আৰু জানিব লাগিব এটো হল একক উপাদান সিঙ্গল ফ্যাক্টর টার্মস অফ ট্রেড single factor terms of trade এটো single factor terms of trade আৰু এটা আছে double factor terms of trade এই দুটা বস্তু জানিলে তোমালোকৰ terms of trade এর কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার হৈ যাব যে TS বুলি কোৱা হয় single factor terms of trade is equal to TS আকৌ আমি ইয়াতে commodity terms of trade ব্যৱহাৰ কৰিম আৰু ZX এটা কনসেপ্ট ব্যৱহাৰ কৰিম এবাৰ ZX তো কি ZX হল export productivity index তো যদি তোমাক অঙ্ক কৰিব দিয়ে ZX এর ভ্যালুটো তোমাক দি দিব তো ইয়াত কি কৰা হয় কমোডিটি টার্মস অফ ট্রেডৰ লগত আমি আৰু এটা বস্তু যোগ কৰি দিলো যে ZX productivity কান্ট্রিটোৰ productivity কিমান কাৰণ কি অলপতে বলো যে এটা কান্ট্রি এনেকুৱা হ'ব পাৰে তাৰ ইনকাম টার্মস অফ ট্রেড ইমপ্ৰুভ হৈছে কেনেকৈ ইমপ্ৰুভ হৈছে তাৰ যিমান গছ গছনি আছিল যিমান ৰিসোর্স আছিল সব উঠাই লৈ কি কৰি দিছে এক্সপোর্ট কৰি দিছে তো ইনকাম ভালে হ'ব কান্ট্রিটোৰ কিন্তু হেইটো তাৰ কি কৰিছে তাৰ প্ৰডাক্টিভিটি বঢ়োৱা নাই কান্ট্রিটোৰ অৱস্থা আৰু বেয়াহে কৰি আছে অন দা কন্ট্রি যদি এটা কান্ট্রি কি কৰে নিজক এনেকে টেকনলজিক্যালি ডেভেলপ কৰে এনেকে প্ৰডাক্টিভিটি আপ কৰে ইন্ডাস্ট্রি বহাই দিয়ে বা ইন্ডাস্ট্রি বোৰ মডার্নাইজ কৰি দিয়ে যে তাৰ প্ৰডাকশন মানে প্ৰডাক্টিভ ক্যাপাসিটি ইনক্রিজ হৈ গৈছে আৰু তেতিয়া যদি বস্তু বেছি এক্সপোর্ট কৰিব পাৰিছে ইনকাম যদি বেছি হৈছে হেইটো কন্ডিশন আৰু আগৰ কন্ডিশনৰ মাজত এটা হিউজ গ্যাপ আছে আগৰ কন্ডিশনটো ওয়েলফেয়ার বঢ়াব নোৱাৰে এই কন্ডিশনটো কিন্তু ওয়েলফেয়ার বঢ়াব পাৰে তো ইয়াতে কি কৰা হৈছে তাকে মেজার কৰা হৈছে তো টার্ম এটো মই লিখি নিদিও আৰু বাৰে বাৰে লিখি গৈ আছো ইয়াৰ ফৰ্মুলাটো ইউজ কৰি আমি ZX দি মাল্টিপ্লাই কৰিব পাৰো ইয়াৰ আটাইতকৈ ডাঙৰ প্ৰবলেম যেটো আছে হেতু হল যে আমি প্ৰডাক্টিভিটি কেনেকৈ মেজার কৰিম প্ৰডাক্টিভিটি মেজার কৰাটো অলপ দিগদাৰ প্রোডাকশন আৰু প্রোডাক্টিভিটি উৎপাদন আৰু উৎপাদন ক্ষমতা দুটা বেলেগ বস্তু তোমার ক্ষমতা আছে তুমি 82% পালা হায়ার সেকেন্ডারিতে বা ম্যাট্রিকত তো এই ক্ষমতাটো মই কেনে বলো বেলেগ কোনবা ক'ব না ই 82 নহয় ই 85% পালা সেইটো তোমাৰ ক্ষমতা কিন্তু এইটো ডিফাৰ কৰিব পাৰে কিন্তু এইটো ডিফাৰ নকৰিব তুমি ম্যাট্ৰিকত কিমান পাৰ্সেন্টেজ পাইছা কাৰণ মই যেতিয়া তোমাৰ মাৰ্কস দেখিছো মই ক'লো তুমি 62% পাইছা আৰু এজনে যেতিয়া তোমাৰ মাৰ্কস দেখো হিও ক'ব 62% পাইছে তাহলে কি পাইছা এইটো আগত আছে কিন্তু কি পাব পাৰিলা হেতেন এই বস্তুটো অলপ দিগদাৰ এই কৰা জি হোক ঠিক তেনেকৈ এটা দেশৰ যিকোনো এটা ইন্ডাস্ট্রিৰ প্ৰডাক্টিভ ক্যাপাসিটিটো কেনেকৈ আমি ওলাম এইটো মানে
ওলাৰ ৰাস্তা অলপ আছে কিন্তু that may not be exact, or sometimes there are so many export industries, there are so many export industries, and in different export industries the productive capacity may differ. Etu eta defect. Aru eta defect hol yat ki kora hoise অকল এক্সপোর্ট সেক্টৰৰ প্ৰডাক্টিভ কেপাসিটি দেখা হৈছে তাৰ মানে কি আমাৰ কান্ট্ৰি প্ৰডাক্টিভ কেপাসিটি ভাল হলে হৈ গল এটা আমাৰ কান্ট্ৰি যিমান প্ৰডাক্টিভ কেপাসিটি ভাল হৈছে বেলেগ কান্ট্ৰি প্ৰডাক্টিভ কেপাসিটি তাতকে বেছি ভাল হৈছে তেতিয়া তো আমাৰ অৱস্থা বেয়া হৈ যাব তেতিয়া টাৰ্মছ অফ ট্ৰেড যিটো হ'ব সেইটো আমাক ৰিয়েল গেইন কেতিয়াও দেখাব নোৱাৰে এই ৰেশিওটো কেতিয়াও ৰিয়েল গেইন দেখাব নোৱাৰে তো তাৰ কাৰণে আমাক কি কৰা হৈছে আৰু এটা টাৰ্মছ অফ ট্ৰেড কৰা হৈছে সেইটো ডাবল ফ্যাক্টৰ টাৰ্মছ অফ ট্ৰেড তো ডাবল ফ্যাক্টর টার্মস অফ ট্রেড কি করা হয়েছে এই যে মই লাস্ট ডিফেক্ট গুলো এই ডিফেক্ট রেকটিফাই করা হয়েছে জাস্ট কি টিডি বলি দিব পারা টিডি দিব পারা নহয় দিব লাগিব টিডি মানে ডাবল ফ্যাক্টর টার্মস অফ ট্রেড তো টিসি থাকিল আৰু সরি টিসি ইনটু জেডএক্স বাই জেডএম সো তুমি কি কৰিলা you are including the productivity of the first sector export sector and the productivity of import sector export sector and import sector দুটাৰে productivity তুমি কি কৰিলা ইয়াতে কম্পেয়াৰ কৰিলা তেতিয়া হলে আমাৰ যে লাস্ট ডিফেক্ট এতিয়া মই যে লাস্ট ডিফেক্ট কলো আগৰ সিঙ্গেল ফ্যাক্টৰ সেই ডিফেক্টটো কিন্তু আতৰি গল কিন্তু এটা ডিফেক্ট আতৰি নগল হেতু কি হেতু হল productivity measurement সো তেনেকুৱা কিছুমান প্ৰবলেম এই সেক্টৰত আছে এইখিনি কনসেপ্ট তোমালোকক লাগিব এইখিনিৰ ওপৰতে কোশ্চেন বেসিক্যালি আহে ৰিপিটেটিভ কোশ্চেন আহে কোশ্চেন পেপাৰ চাবা কেনেকুৱা কোশ্চেন আহে কিতাপত বস্তুখিনি এনালাইজ কৰা আছে পঢ়িবা for past course this much enough for this unit okay for major you also need additional class so I will be coming with part 2 of this chapter not for past course only for major there it will be interesting to see what are the factors that affects terms of trade we will be watching these things very interesting thing follow book I said whatever book you follow international trade you can follow but I prefer this one K.C. Rana and K.N. Verma international economics or you can follow Jingan monetary economics whatever G2 kitabe follow kore bostu khini note hisabe tomaloke banai loa with this we end here thank you